কাশফুল আইছি ভাই এখন কিতা হইতাম ভাই আমরা বাগরি দিলেছি আমরা সিঙ্গেল দেখিয়া আমরা দাবি ভাই সিঙ্গেল রে দেখতো না এখন তো সন্ধ্যার সময় তো গুরবির সমান সমানও ভাই গুরবির এক কথা আমরা বাগরি দিলেছি সব মানুষ হইছে ভাই আমরা বাগর হইছে কত হইলো ভাই এখন তো আইনদার হই জিতেছে সিঙ্গেল যারা পার হই যেত আমার দাবি একটাই হ্যাঁ ভাই আমরা বাগরি সিঙ্গেল যারা দাবি একটাই সিঙ্গেল সবাই বের হয়ে যাবেন এখন থেকে ধীরে ধীরে। খুব ভালো লাগছে, অনেক শখ ছিল কাশবন দেখার, আজকে দেখে খুবই ভালো লাগছে, অনেক সুন্দর ভিউ, বাট রাত হয়ে গেল, এটাই আফসোস। আচ্ছা, কিসে লেখাপড়া করেন, কোথা থেকে আসছেন? আমি বিএ সেকেন্ড ইয়ার সরকারি মহিলা কলেজে আমি লেখাপড়া করছি। উসমানিয়া মেডিকেল সামনে আমাদের বাসা। আসলে অনেক সুন্দর ভিউ, এখানে কাশফুল দেখার অনেক ইচ্ছে ছিল, এখানে এসে খুবই ভালো লাগছে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে আসার জন্য। রাত হয়ে গেছে, আমরা পুরোটা দেখতে পারিনি ভালো করে। তবে আপনারা ফুলগুলো ছিঁড়ে নিয়ে গেছেন। হ্যাঁ, এগুলো নিয়ে গেছে স্মৃতি হিসাবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা বিশ্বাস করি আগামীতে আসলে ফুলগুলো ছিঁড়বেন না, সেই আহ্বান থাকবে। আমাদের প্রকৃতি আমাদের, এবং এই প্রকৃতিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের। খুব ভালো লাগছে এখানে এসে, কিন্তু অনেক লোকের ভিড়, খুব বেশি মানুষ আসছে বোধহয় আজকে শুক্রবার বন্ধের দিন, এর জন্য আমরা ঢুকতে পারতেছি না, এর জন্য খারাপ লাগতেছে আর কি। ভিতরে যেতে পারেননি? জি না, আমি তাসনিম সুলতানা, মানে টিচার, আসছি বাগবাড়ি শামীমাবাদ। খুবই ভালো লাগছে, ভাইয়ের সাথে ঘুরতে আসছি, ভাই নিয়ে আসছে, আর অনেক দিন থেকে কাশফুল দেখার ইচ্ছে, তো সেই ইচ্ছেটা মূলত পূরণ করেছি। খুবই ভালো লাগছে। আর সাদা এমনি তো আমার খুব বেশি পছন্দ, শরৎকাল এই ঋতুটা আমার পছন্দ, খুবই খুবই মানে অসাধারণ। আসসালামু আলাইকুম। আসলে মনে যদি লাগে মেলা, পাঁচতলা নাই গাছতলা, আসলে গাছতলাই ভালো লাগে। এখানে দেখছি আমরা আসলে হাজার হাজার মানুষ এই যে পড়ন্ত বিকেলে এই সাদা ফুল এবং একটা সেলফির জন্য এখানে এসেছেন এবং মনের একটা শান্তি নিতে খুব বেশি ভালো লাগছে। মানুষজন দেখে হাজার হাজার মানুষ এখানে আসলে এই যে একটা ভালো লাগার অংশটুকু, যে সাদা ফুলটা দেখে, এটা আসলে খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ ভাই। একটু জানতে চাই ভাইয়ার কাছে, এই যে অনেকেই ফুলগুলো ছিঁড়ে নিয়ে যাচ্ছে, আমার ব্যক্তিগতভাবে খারাপ লাগছে, এবং অনেকেই লাইভে বলছেন যে ফুলগুলো না ছিঁড়ে দেন, সেটা কোনো আহ্বান থাকে? হ্যাঁ, সেটা আমিও দেখেন এখন পর্যন্ত কোনো ফুল টুল আমি কিন্তু ছিঁড়ি নাই। সেটা হচ্ছে আমার কাছে ব্যক্তিগতভাবে এটা খারাপ লাগতেছে যে আমি দেখতেছি, আমি দেখে গেলাম আর শুধু অন্যরা দেখলো না, তা কিন্তু না। এই কাশফুল আছে বলেই কিন্তু ভিডিওগ্রাফিক্সে বিভিন্ন জায়গাতে যাচ্ছে বলেই কিন্তু আমরা এখানে আসার মতো সে একটা রাস্তা পাচ্ছি। তো আমার কথা থাকবে এটাই, আমি সবার ক্ষেত্রে এটা বলতে চাই, যারা লাইভে আছে, আপনার চ্যানেলের সাথে যারা আছে, সবার উদ্দেশ্যে আমি বলতে চাই, যদি দেখেন কারো ইচ্ছা হয়, আশা করি এই ভিডিওর মাধ্যমে অনেকেই মানে আসবেন, তাদের উদ্দেশ্যে বলা থাকবে যে প্রকৃতির সৌন্দর্য প্রকৃতিতে রাখুন, ছবি তুলুন, বরঞ্চ যদি কিছু করার থাকে, আরো ভালো কিছু দেওয়ার থাকে, তাহলে আরো ভালো কিছু দিন প্রকৃতিকে দিবেন, প্রকৃতি আপনাকে সৌন্দর্য দিবে। এই দেশ আমাদের, এই প্রকৃতি আমাদের। বৃষ্টি প্রায় প্রতিদিনই ভাসিয়ে নিচ্ছে এই সিলেট শহর অলিগলি। বৃষ্টি শেষে অগুন্তি বহুতলে আড়ালে ফ্ল্যাট বাড়ির মতোই বর্গফুটে মাপা সীমিত আকাশের নীলিমায় ঘাবির পালের মতো চড়ে বেড়ানো শুভ্র মেঘপুঞ্জ ফুটিয়ে তুলেছে এক এক টুকরো শরতের ছবি। শরতের সঙ্গে স্নিগ্ধতার সম্পর্ক চিরায়ত। শরৎ প্রসঙ্গে রবীন্দ্রনাথের মূল্যায়ন ঠিক এরকম, আমার কাছে আমাদের শরৎ শিশুর মূর্তি ধরিয়া আসে, সে একেবারে নবীন, বর্ষার গর্ভ হইতে এইমাত্র জন্ম লইয়া ধরণী দাত্রীর কুলে শুইয়া সে হাসিতেছে। তার কাঁচা দেহকানি সকালে শিউলি ফুলের গন্ধটি সেই কচি গায়ের গন্ধের মতো। আকাশের আলোকে গাছপালায় যা কিছু রং দেখিতেছি, সে তো প্রাণেরই রং, একেবারেই তাজা। আবার শরতের আকাশে সঞ্চারমান মেঘমালা নিয়ে গানে রবি ঠাকুর বলেছেন, অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কবু দেখি নাই এমন তরুণী বাবা। সব মিলিয়েই শরতের সঙ্গে মেঘ, কাশফুল আর শিউলির সম্পর্ক যেন অচ্ছেদ্য। এ সময়টি আকাশের ক্যানভাসে শুভ্র মেঘের ছায়া কাশফুলের রূপ ধরে যেন নেমে আসে মাটির পৃথিবীতে। এবং এই যে শরতের শুভ্র সাদা কাশফুলের সৌন্দর্যকে উপভোগ করতে নগরীর যে সিলেট নগরীতে কিন্তু আসলে ঘুরার এবং জায়গার অভাব, পর্যটক যে সাধারণ মানুষরা ঘুরবে, বাচ্চারা ঘুরবে, এবং তারা এই সময়টাকে কাজে লাগাতে চলে এসেছেন আজকে এই কাশফুলের রাজ্যে। এবং আমরা দেখছি তাদের প্রিয়জনের সাথে তাদের সেই ছবিটি সেলফি ক্যামেরার মাধ্যমে তারা ধারণ করছেন। এবং অত্যন্ত সৌন্দর্য, বর্তমান যুগে যে এই যে ভার্চুয়াল যুগে কাশফুল যে আসলে কতটুকু সৌন্দর্য বয়ে বেড়াতে পারে, তা কিন্তু আমাদের এই সেলফির মাধ্যমে আমরা দেখছি। এবং ঘুরে ঘুরে আমরা দেখবো ভিতরের চিত্র, মানুষ আর মানুষ। এখানে নারী পুরুষের আসলে যে এত বেশি আগমন, ছেলে মেয়ে, ছোট বড়, বাচ্চা শিশু কেহ নাই।
একেবারেই সকল ধর্ম বর্ণের মানুষ এখানে আছেন। জি আলহামদুলিল্লাহ ভালো। এবং আমরা যতটুকু জানি যে কিছুদিনের মধ্যেই কিন্তু এখান থেকে কাশফুলগুলো শেষ হয়ে যাবে। গত বছর 2021 সালে এই প্রজেক্টের যারা রয়েছেন, এই এলাকার যারা মালিক রয়েছেন, তারা কিন্তু বাধ্য হয়ে শেষ পর্যন্ত এই কাশফুলগুলো জ্বালিয়ে দিয়েছিলেন, কারণ এখানে এত বেশি মানুষ আসেন এবং সন্ধ্যার পর রাত্রি এশা পর্যন্ত হয়ে যায়, সেখানে তারা কিন্তু মানুষ যেতে চান না কাশফুলের সৌন্দর্য গুলো। এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি সিলেট নগরীর যে মিরাপাড়া এভারগ্রিন সিটির ভিতরে হয়ে এই যে আব্দুল মজিদ গং প্রকল্প রয়েছে, প্রকল্প থেকে সরাসরি আমি যদি একটু ভিতরে যাই আপনাদেরকে সেখান থেকে দেখাবো চিত্র। এবং আমরা দেখছি অনেকেই আসছেন, তারা এই ছবিগুলোকে ধরে রাখছেন এবং ভিতরে মানুষ আর মানুষ, নারী পুরুষ সকলেই আছেন। এবং আমরা দেখেছি যে পুরুষের চেয়ে নারীর সংখ্যাটাই বেশি। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? এবং প্রায় মাগরিবের আজান হয়ে যাচ্ছে, তারপরও কিন্তু আসলে এই শহরে মানুষের ঘোরার জন্য তেমন একটা জায়গা নেই। এবং যখনই তারা এই কাশফুলের রাজ্য পেয়েছেন, ছুটে এসেছেন। এবং প্রতিবারই আমরা দেখেছি ছুটে এসেছেন অনেকেই, নারী পুরুষ ছোট বড় সকলেই। এবং সকলেই তাদের যে সেলফি প্রেমীরা রয়েছেন যারা, তাদের সেই প্রিয় মুহূর্তটাকে সেলফি ক্যামেরায় ধারণ করছেন। এবং আমরা সরাসরি লাইভে সংযুক্ত রয়েছি এই কাশফুলের রাজ্য সিলেট নগরী থেকে, এবং দেখাচ্ছি আপনাদেরকে সর্বশেষ চিত্র। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং এই শুক্রবারের ছুটির দিন সুন্দর করে কাটানোর জন্য এরকম একটি জায়গায় কিন্তু চেয়েছিলেন এই সিলেট নগরবাসী। এবং মাগরিবের আজান হয়ে গেছে, অনেকেই কিছুক্ষণের মধ্যেই চলে যাবেন এই জায়গা থেকে। এবং এখানে কত মানুষ ছিলেন আসলে আপনাদেরকে বলে, এবং পুরো এই চিত্রটা আমরা আপনাদেরকে লাইভে সরাসরি দেখাচ্ছি। একজন আপু বলছেন যে আমরা তাদেরকে দেখাচ্ছি, তাদের 12টা বাজাচ্ছে। আসলে আমরা কারোর সাথে কারো ছবি মানে প্রাইভেটলি প্রকাশ করার জন্য এখানে আসেনি, এখানের যে চিত্র সৌন্দর্যটা দেখানোর জন্যই আসছি। এবং 2022 সালে স্মরণকালের ভয়াবহ বন্যায় কিন্তু এখানে আর বন্যার কারণে এখানে আর কাশফুল জন্মেনি। তবে ঠিক এবছরই আবার সেই শরতের যে শুভ্র সাদা মেঘের যে ছড়াছড়ি, সেই ঠিক সময়েই আকাশে সাদা কাশফুল একেবারেই পুরো এই নগরীটাকে সাজিয়ে তুলেছে কাশফুলের রাজ্য। স্টুডেন্ট মেয়েরা, বিশেষ করে আমরা দেখেছি ছেলেদের চেয়ে মেয়েরাদের সংখ্যাই বেশি। এবং সেলফি প্রেমী যারা রয়েছেন, তারা সেই তাদের প্রিয় মুহূর্তটাকে সেলফিতে ধারণ করেছেন। এবং কাশফুল আর কাশফুল, এখানে আপনি না আসলে বুঝতে পারবেন না যে কত কাশফুল এখানে আছে। একেবারেই কাশফুলের রাজ্য। আমরা দেখেছি ঢাকা উত্তরায় বা বিভিন্ন রাজবাড়িতে সেখানে কাশফুল দেখা যেত, তবে সিলেটে এরকম একটি পর্যটক স্পট পেয়ে একেবারেই খুশিতে আত্মহারা সিলেট নগরীর সেলফি প্রেমীরা এবং ভ্রমণ পিপাসু ভাই ও বোনেরা। আমাদের এই প্রকৃতিকে ধরে রাখার দায়িত্ব আমাদের এবং এটিকে আসলে সংরক্ষণের দায়িত্ব আমাদের, কিন্তু আমরা যখন ছিঁড়ে নিয়ে যাচ্ছি তখনই কিন্তু বিষয়টা হয়। আমরা বিশ্বাস করি যারাই এখানে এসেছেন তারা সেই প্রিয় ছবিটি নিবেন না, ছিঁড়বেন না, প্রকৃতির সৌন্দর্যটাকে ধরে রাখবেন, সেই প্রত্যাশাই করি আমরা।